রাধে রাধে। বৃন্দাবনের সকাল, যমুনার তীরে কদম্ব গাছের ছায়ায় বসে আছেন শ্রীমতী রাধারানী। চারপাশে গোপীরা আছে, কিন্তু রাধার মন আজ ভারাক্রান্ত। তিনি মনে মনে ভাবছেন, আমি কৃষ্ণকে এত ভালোবাসি, তবু কেন তার লীলা আমাকে কষ্ট দেয়। ঠিক তখনই মৃদু হাসি নিয়ে সেখানে এলেন শ্রীকৃষ্ণ। বাঁশির সুরে ভরে উঠল বাতাস। কৃষ্ণ বললেন, রাধে, আজ এত নীরব কেন? রাধা ধীরে বললেন, প্রভু, ভক্তি কি শুধু আনন্দ? ভক্তির পথে কষ্ট কেন আসে? কৃষ্ণ যমুনার দিকে তাকিয়ে বললেন, রাধে, যমুনা কি শুধু শান্ত? তার গভীরতা যেমন, তেমনি তার স্রোতও প্রবল। তিনি আরও বলেন, যে ভালোবাসা প্রশ্ন করে না, সে ভালোবাসা গভীর নয়। আর যে ভক্তি কষ্ট সহ্য করে, সেই ভক্তি আমাকে সবচেয়ে কাছে পায়। রাধার চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি বললেন, তবে এই কষ্টই কি আমার সাধনা? কৃষ্ণ মুচকি হেসে বললেন, হ্যাঁ রাধে, এই কষ্টই তোমার ভক্তির অলংকার। যে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আমি তার হৃদয়েই চিরকাল বাস করি। এই কথা শুনে রাধার মন হালকা হয়ে গেল। তিনি বুঝলেন, ভক্তি মানে পাওয়া নয়, ভক্তি মানে নিঃস্বার্থ সমর্পণ। বাঁশির সুর আবার বেজে উঠল, আর বৃন্দাবন সাক্ষী রইল রাধাকৃষ্ণের অপার প্রেমের। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, রাধাকৃষ্ণের এই কাহিনী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।